বাইম মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখছেন। এইভাবে গ্রেভি করে রান্না করে একদিন খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইন কেপিতে। বড় সাইজের 3টা বাইম মাছ নিয়ে নিছি। বাইম মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এবার চুলায় বসিয়ে দিছি ফ্রাই প্যানে খাঁটি সর্ষের তেল দিয়ে দিছি ফোড়নে গোটা জিরা, কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি যে মশলাটা দিয়ে দিছি এই মশলাটার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা, সাথে আছে গোটা জিরা। সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে আমি এভাবে দিয়ে দিছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি 1 চামচ হলুদ গুঁড়া, এবার দিয়ে দিছি ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাই একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা জল শুকানো পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই বাইম মাছগুলো আমি দিয়ে অনেকটাই সময় এভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটুখানি জল দিয়ে আমি 10 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আপনাদের সাথে নামিয়ে দেখাচ্ছি। রান্নার কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি গ্রেভি করে বাইম মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, দুপুরবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই রান্নাটা বেশ মজা এবং দারুণ লাগে। আর এইভাবে বাইম মাছ রান্নাটা কে কে খেয়েছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দারুণ সুন্দর রান্না, আপনারা রেসিপিটা একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন।